আল্লাহ বলছিল ওয়াল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত। আল্লাহ বলছেন মনে রেখো, পৃথিবীতে সন্তান সন্ততি স্ত্রী পরিজন এগুলা দুনিয়ার শোভা মাত্র। শোভা শোভা বোঝেন? আমাদের ঘরে আমরা আসবাবপত্র নিয়ে আসি কিনা, ড্রয়িং রুমটাকে সুন্দর করে সাজাই না? আপনারা সিলেটের মানুষ, আপনারা তো এই বিষয়ে আরো বেশি পরিপক্ক। আলহামদুলিল্লাহ, আপনাদের রাস্তাঘাট খারাপ থাকলেও মাগার বাড়িটা কোটি কোটি টাকা দিয়ে করেন, ঠিক কিনা বলেন? কষ্ট পেয়েছেন? সিলেটে আসতেছি দেখতেছি, সারা বাংলাদেশেই তো ঘুরি আমরা। সিলেটে একটা জিনিস দেখি, মাগার বাড়ি করে কোটি কোটি টাকা দিয়া, আর বাড়ির সামনে গাড়ি নিয়ে যাওয়ার সুযোগ নাই, এত রাস্তা খারাপ। আহারে ভাইরা আমার, বন্ধুরা আমার, এই সন্তান সন্ততি দুনিয়ার শোভা মাত্র। এদেরকে আপনি অতি আপন করতে পারবেন না। হয়তোবা পর্দার অন্তরালে মা বোনেরা শুনে রাগ করতে পারে। আহারে, আপনি একটা ব্যালেন্সের মাঝে থাকবেন। তাদেরকে দুনিয়ার শোভা বানিয়েছে আল্লাহ। স্ত্রীকে পর্দায় রাখা লাগে, আপনি পর্দায় রাখবেন। সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া লাগে, আপনি সেটা দিবেন। সন্তানকে সুশিক্ষা অ্যাপ্লাই করা দরকার, আপনি সেটা করবেন। কিন্তু স্ত্রী সন্তানের মায়ায় পড়ে আখেরাতকে বাতিল করা যাবে না, ঠিক না বলেন? কয় বেচা কিনা এত, কয় হ্যাঁ প্রচুর বেচা কিনা, এত বেচা কিনা। টার্গেট আছে ঈদের সময় চলে আসলে স্ত্রীকে একদম 5 ভরি দিয়ে একটা চেইন বানায় দেব স্বর্ণের। ছেলেকে একটা R15 কিনে দিব, তাকে আইফোন 16 প্রো ম্যাক্স কিনে দিব। কত স্বপ্ন বাবার, কিন্তু যাদের জন্য করলো তারাই কিয়ামতের ময়দানে ওনার বিরুদ্ধে মামলা দিবে। স্ত্রীকে বলা হবে তুমি কেন পর্দা করো নাই? স্ত্রীকে বলবে আল্লাহ তুমি কেন পর্দা করো নাই, তুমি কেন সদাচরণ করো নাই? সন্তানকে বলবে তুমি কেন ইলমে দ্বীন অর্জন করো নাই? কথা শুনতেছেন নাকি? সেদিন স্ত্রী মামলা দায়ের করবে, আল্লাহকে বলবে আল্লাহ আমার স্বামী শুধু ইনকাম করে আমাদের পিছনে ভেঙেছে, কিন্তু কোনোদিন পর্দার বিষয়ে আমাদেরকে সচেতন করে নাই। আহা, সন্তান বলবে আলী কামার আল্লাহ, দুনিয়াতে যা চেয়েছি বাবা দিয়েছে, কিন্তু আমাকে কখনো ইলমে দ্বীনের বিষয়ে আমাকে সতর্ক করে নাই, আমাকে কখনোই জ্ঞান অর্জনের ব্যাপারে সতর্ক করে নাই। সেদিন ওই পুরুষ ফাইসা যাবে, আহারে কাদের জন্য করলাম, দুনিয়াতে যাদের জন্য এত ত্যাগ করলাম, এত তিতিক্ষা করলাম, আজকে তারা আমার বিরুদ্ধে মামলা দায়ের করে দিল। আল্লাহ বলবে আহারে সুযোগ নাই। আল্লাহ বলবেন খুদুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, ওরে শক্ত করে ধরো, বেরি পড়াবে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে ওরে লাথি মেরে জাহান্নামে ফালায়া দে। আল্লাহু আকবার। এ কারণে মনে রাখবেন, দুনিয়াতে যারা কুকুরের মতো দুনিয়ার পিছনে দৌড়ায় এরা দুনিয়ার কুত্তা। কুকুর শব্দটা খারাপ শোনায়, কিন্তু এদেরকে এইভাবেই গালি দিতে হবে। যারা ব্যবসার পিছনে দৌড়ায়, যারা নারীর পিছনে দৌড়ায়, গাড়ির পিছনে দৌড়ায়, বাড়ির পিছনে দৌড়ায়, বাড়ি 3টা আছে, কয় আরো 3টা লাগবে, আছে না নেই? ঘরে সুন্দর স্ত্রী আছে, এরপর পরকিয়া করে, আছে না নেই? সন্তান আছে, সন্তান যা চায় দেয়, কিন্তু সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া লাগে এই বিষয়ে ভূমিকা নাই, আছে না নাই? আর পরে আবার বলে যে এত কষ্ট করে সন্তানকে মানুষ করলাম, সন্তান আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিছে। তা তোমারে বৃদ্ধাশ্রমে দিবে না কারে দিবে? আপনারা যারা এখানে আছেন, আপনারা চাষাবাদ করেন কিনা? জমি চাষ করেন না? এই যে ধানের বীজ যখন আপনারা লাগান, ওই বীজটা তোলার পরে যখন ধান, এই বীজটা যখন আপনারা জমিনে লাগায়া দেন, পুঁতে দেন,
আপনি যদি একবারই লাগায় চলে আসেন আর কখনো না যান ওই বীজের কাছে, সেখানে কি অনেক আগাছা তৈরি হবে না? আগাছা তৈরি হয়ে পুরা বীজটাকে নষ্ট করে ফেলবে। তাহলে আপনি শুধু একবারই লাগায় আসলেন কিন্তু আগাছা ফেলালেন না, পরিষ্কার করলেন না। ঠিক আপনার বাস্তব জীবনটাও এমন। যারা সন্তানকে শুধু জন্ম দিয়ে যা চাচ্ছে তা দিচ্ছে, কিন্তু সন্তান তাকে সুন্দর একটা নাম রাখা দরকার, তাকে ছোট্ট সময় কোরআনের জ্ঞান দেয়া দরকার, তাকে রাসূলুল্লাহর আদর্শ শেখানো দরকার। যেমন করে আগাছা বীজটাকে ধ্বংস করে দিবে, যারা সন্তান জন্ম দিয়ে ইলমে দ্বীন অর্জন করে না, কোরআনের শিক্ষা দেয় না, ওই সন্তানও নষ্ট হয়ে বাবা মার গলায় ছুরি পর্যন্ত চালায়। ঠিক কিনা বলেন? এদেশে এমন নজির আছে না?